আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন তা আপনার দর্শকের জন্য উপযুক্ত কিনা, আপনার ভিডিও সঠিক এসিও হচ্ছে কিনা, আপনার ভিডিও সঠিক সিটিআর আছে কিনা, আপনি যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওগুলোর পারফরমেন্স কেমন, বিগত ভিডিওগুলো থেকে এই ভিডিও ভালো পারফরমেন্স করছে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন? আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ভিডিওর ইন্ট্রো থেকে বুঝে ফেলেছেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো আপনার ভিডিও কিভাবে ভালো পারফরমেন্স করবে, সেটা আপনি কিভাবে বুঝবেন। আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন প্রত্যেকটা ভিডিও আপনার কি আগের ভিডিও তুলনা ভালো হয়েছে কিনা সেটা আপনি কি করবেন বা কিভাবে বুঝবেন সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে আপনাদের দেখানো হবে। এক কথায় বলতে গেলে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপস ব্যবহার করবেন। এবং ওয়াইটি স্টুডিও অ্যাপসটা কি, আপনি এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন যেটা ওয়াইটি স্টুডিও অ্যাপ বা ক্রিয়েটর স্টুডিও অ্যাপ। এই সম্পর্কে আপনারা অনেকে আগে থেকে জেনেও থাকবেন, বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য মূলত ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপ বা ক্রিয়েটর স্টুডিও অ্যাপ সম্পর্কে ডিটেলসে বলা হবে। আপনি যদি এই অ্যাপসের সকল কিছু বুঝে ফেলেন তাহলে আপনি সহজে আপনার চ্যানেলে ভিউজ ইনক্রিজ করতে পারবেন এবং আপনার ভিডিওর যে প্রবলেমগুলো হবে সেই সমস্যাগুলো আপনি সহজেই সমাধান করতে পারবেন। আপনার সিটিআর কমেছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন, আপনার ভিউজ কেন কমছে সেটাও আপনি চেক করতে পারবেন, আপনার ভিডিওতে অ্যাভারেজ ভিউয়েশন কত সেটাও আপনি কিন্তু ইজিলি চেক করতে পারবেন। তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। আপনারা অনেকে আছেন ওয়াইটি স্টুডিও অ্যাপ সম্পর্কে জানেন না। এটা মূলত এমন একটি অ্যাপ যেটা দিয়ে আমরা ভিউজ দেখে থাকি, সাবস্ক্রাইবার দেখে থাকি, আমাদের আর্নিং দেখে থাকি, আপনাদের ডেইলি কত ভিউজ আসলে সেটা দেখতে পারবেন। এবং আপনি কিন্তু প্রত্যেকবারেই ভিউজ কিন্তু কাউন্ট হতে থাকবে বা আপডেটিং হতে থাকবে, সেটা কিন্তু আপনি নিজে চোখেই লাইভ প্রুফ দেখতে পারবেন। প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা কত ভিউজ আসলো সেটাও কিন্তু আপনি দেখে ফেলতে পারবেন। ওয়াচ টাইম, ভিউজ, সাবস্ক্রাইবার কত উঠলো ডিটেলস আপনি দেখে নিতে পারবেন এবং এখান থেকে আপনি আইডিয়াও নিতে পারবেন, ভিডিও আইডিয়াও নিতে পারবেন যে আপনার পরবর্তী কি ভিডিও বানালে ভালো একটা ভিউজ পাবে। সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিও আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন তারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন। আপনাদেরকে চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে ইন ডিটেল সকল সেটিং দেখানো হবে ওয়াইটি স্টুডিওর, তাই অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখুন। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখানো যাক। এই যে আপনি দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও অ্যাপস। আমি যদি স্টুডিও অ্যাপসটা ওপেন করি, সাধারণত এমন ইন্টারফেস আপনার সবার চ্যানেলে দেখাবে বা সবাই ওয়াইটি স্টুডিও অ্যাপস ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে দেখাবে এবং আপনাকে চ্যানেলটা অবশ্যই লগ ইন করে রাখতে হবে। আপনার চ্যানেলটা লগ ইন করলে এরকম দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম, এখানে ভিডিও আপলোড করা হয়নি অনেক দিন যাবত। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনি একটা সেকশন দেখতে পাচ্ছেন চ্যানেল অ্যানালিটিক্স, একটু ভালো করে দেখবেন। আমি একেবারে ওয়াইটি স্টুডিও ডিটেলস সম্পর্কে আপনাদের দেখাবো। এখানে আপনার 28 দিনে কত ভিউজ আসলো সেটা এখানে দেখাবে এবং আপনার ওয়াচ টাইম কত আসলো। আপনারা জানেন যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন। এখানে ওয়াচ টাইম দেখাবে আপনার কত ঘন্টা ওয়াচ টাইম উঠলো সেটা আপনার 28 দিনেরটা দেখাবে এবং নিচে 3টা ভিডিও দেখাবে। যেহেতু আমার এখানে 2টা ভিডিও আপলোড করা তাই 2টা দেখাচ্ছে। এখানে কিন্তু আপনাদের 3টা ভিডিও দেখাবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন আমরা ড্যাশবোর্ডে আছিলাম, এখন কিন্তু কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ভিডিও লং ভিডিও আছে যেগুলো সেগুলো এখানে শো করবে। এবং যদি আপনি শর্টস ভিডিও আপলোড করে দেখেন তাহলে এখানে শর্টস একটা সেকশন দেখতে পাচ্ছেন, এই সেকশনে ক্লিক করলে আপনার শর্ট ভিডিওটা এখানে শো করা লাগবে। এখানে কিন্তু আমার শর্ট ভিডিও আপলোড করে নেই যার কোনো শো করছে না। যদি আপনি আপলোড করে দেখেন তাহলে এখানে শো করবে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন লাইভ অপশন, এই লাইভ অপশন আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি লাইভ করে থাকেন তাহলে এই লাইভগুলো এখানে শো হবে। এবং তারপরে প্লেলিস্ট দেখতে পাচ্ছেন যেখানে 2টা প্লেলিস্ট আছে, একটা মেবি আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনি প্লেলিস্ট ক্রিয়েট করে থাকেন তাহলে শো হবে। আর তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনার অ্যানালাইটিক্স, এখানে যদি আমরা একটু ক্লিক করি তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন, আপনাদেরকে ইন ডিটেলস বোঝানো হবে। প্রথমে আছে ওভারভিউ, এখানে আপনার 28 দিনে কত ভিউজ আসলো এবং এটা নিয়ে আপনার 28 দিনে কত ওয়াচ টাইম উঠলো, কত সাবস্ক্রাইবার উঠলো, এগুলো কিন্তু এখানে দেখাবে ওভারভিউতে। নিচে দিয়ে গেলে 48 ঘন্টায় আপনি কত ভিউজ পাবেন সেটাই দেখাবে এবং আপনার টপ কন্টেন্ট যেটা সব থেকে ভালো ভিউজ এসেছে, এঙ্গেজমেন্ট বেশি, সেগুলো এখানে একটা শো করবে। এটা আপনি বুঝলেন। তারপর আমি যদি কন্টেন্টে চলে যাই, এই কন্টেন্টের ভিউজ দেখাবে, মানে আপনার ভিডিওতে লং ভিডিওতে কত ভিউজের ইমপ্রেশন ভিউজ পেলেন সেটা দেখাবে। তার পরবর্তীতে ইমপ্রেশন পেলেন সেটা দেখাবে এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে আপনার ভিডিওতে কত লোক ক্লিক করলো। ক্লিক থ্রু রেট বলতে আপনাদের একটু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি আমি। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বলতে এখানে বোঝানো হচ্ছে ধরেন আপনার ভিডিওটি 100 জনের কাছে শো করলো, থাম্বনেলটা এখানে 10 জন ক্লিক করলো, তাহলে আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট 10%। যদি এখানে কোনো ক্লিক করে না, কারণ যেহেতু ভিডিও অনেক দিন যাবত আপলোড করা হয় না, ইমপ্রেশন তেমন একটা দেয় না, যার কোনো ক্লিক থ্রু রেট 0% দেখাচ্ছে। তারপর যদি দেখা অ্যাভারেজ ভিউ ডিউরেশন, আপনার ভিডিও অ্যাভারেজে কতক্ষণ দেখলো। ধরেন আপনি একটি 5 মিনিটের ভিডিও আপলোড করলেন, আপনার প্রত্যেকটা ভিডিও প্রায় 2 থেকে 2.5 মিনিট দেখে, তাহলে আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখাবে। এখানে বলতে পারেন বা 2.30 মিনিট আপনারা বলতে পারেন, মানে
2.5 মিনিট দেখাচ্ছে, অথবা 2 মিনিট 50 সেকেন্ডও বলতে পারেন, 3 মিনিটের কাছাকাছি, এটা আপনারা বুঝতে পারলেন। তারপরে যদি আমি চলে আসি অডিয়েন্স সেকশনে, এই অডিয়েন্স সেকশনে আমরা চলে এলাম। অডিয়েন্স সেকশনে যারা রিটার্নিং ভিউয়ার্স, মানে রিটার্নিং ভিউয়ার্স বলতে আমি এখানে কী বোঝাচ্ছি, ধরেন আপনার ভিডিও একবার তারা দেখলো কিন্তু আপনার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করলো না, পরবর্তীতে আপনার অন্য কোনো ভিডিও তারা দেখলো, তারাই কিন্তু রিটার্নিং ভিউয়ার্স। আর নিউ ভিউয়ার্স হলো যারা কখনোই আপনার ভিডিও দেখে নাই, শুধুমাত্র এখন ভিডিও দেখছে বা নতুন একটা ভিডিও প্লে করেছে, এর আগে আপনার কোনো ভিডিও দেখে নাই, তারা কিন্তু নিউ ভিউয়ার্স। এখানে আপনার সাবস্ক্রাইবার শো হবে ইন ডিটেলসে, এখানে এগো, জেন্ডার, তারপরে কোন দেশে থেকে ভিডিওগুলো তারা দেখছে এগুলো আর কি শো হবে। সাবটাইটেল নিচের যেগুলো আছে এগুলো এত প্রয়োজন নেই, যার কারণে আমি আপনাদেরকে বললাম না। তার পরবর্তীতে কমেন্ট সেকশন, এটা মূলত আপনার কত ভিউয়ার্স কোন ভিডিওতে কমেন্ট করলো সেই কমেন্টগুলো কিন্তু আপনি অটো রিপ্লাই দিতে পারবেন। যেখানে এখানে একটা কমেন্ট করেছি গুড, আমার কিন্তু এখানে অটো সাজেশন করছে, আমি যদি এটা ক্লিক করে সেন্ডে ক্লিক করে দিই তাহলে কিন্তু অটোতে হয়ে যাবে। মনে করলেন আপনি এখানে লিখতে হবে না, টাইপ করে যে দিতে হবে তা কিন্তু নয়। এই সুপার টিপস আপনি দিতে পারছেন, এখানে কিন্তু অটো দিতে পারবে, যেখানে একটা টিপ দিলে টিপ দিয়ে সেন্ডে টিপ করলে কিন্তু এটা রিপ্লাই হয়ে যাবে। এটা কিন্তু একটা ভালো আপডেট এনেছে ইউটিউব, আশা করি আপনার চ্যানেলে এই আপডেট এসেছে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো আর্ন সেকশন। আপনাদেরকে একটু দেখিয়ে নিই, এই আর্ন সেকশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার মনিটাইজেশন হলে কি ক্রাইটেরিয়াগুলো আছে সেখানে কিন্তু দেখাবে, বা মনিটাইজ হলে কী কী সোর্স থেকে আপনি ইনকাম করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ পেজ অ্যাড থেকে ইনকাম করতে পারবেন, শর্ট ফিট অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন, মেম্বারশিপ, সোপার, তারপর আপনি দেখতে পাচ্ছেন শপিং, এগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন। এক একটা সোর্স থেকে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়। ক্রিয়েটর সাপোর্ট অ্যান্ড টুলস আপনি দেখতে পাচ্ছেন, চ্যাট অ্যান্ড ইমেল সাপোর্ট দেখতে পাচ্ছেন, কপিরাইট ম্যাচ টুল দেখতে পাচ্ছেন, গিভিং ফিচার, ফান্ড ফিচার দেখতে পাচ্ছেন, অনেকগুলো কিন্তু এখানে আছে। এখানে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার পর আপনি যে এই সোর্সগুলো থেকে ইনকাম করতে পারবেন। মেনি ওয়ে টু আর্নটা আপনি দেখতে পাচ্ছেন, ওয়াচ পেজ অ্যাড, শর্ট ফিট অ্যাড, মেম্বারশিপ, সুপার, এবং দেখতে পাচ্ছেন শপিং। এখানে আপনারা কীভাবে ইনকাম করবেন, এটা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে এই ক্রাইটেরিয়াটা পূরণ করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে কি, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। যদি আপনি লং ভিডিও আপলোড করে থাকেন বা যদি করেন তাহলে কিন্তু আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। আর যদি আপনি শর্টস ভিডিও আপলোড করতে পারেন বা করে থাকেন তাহলে আপনাকে 1000 সাবস্ক্রাইবার আর 100 লাখ ভিউ যদি আপনি 90 দিনে কমপ্লিট করেন তাহলে আপনার চ্যানেলটা সহজেই মনিটাইজ হবে। আপনি এখানে কিন্তু সব কিছুই দেখে থাকলেন, এবং এখানে কমপ্লিট বেসিক কিছু দেখাচ্ছে, 2 স্টেপ ভেরিফিকেশন করতে বলছে, ফলো কমিউনিটি গাইডলাইন, মানে আপনাকে কমিউনিটি গাইডলাইন ফলো করার জন্য বলছি। এই সম্পর্কে আমি আরেকটা ভিডিও আনবো যে কমিউনিটি গাইডলাইনটা কি বা কিভাবে আপনি কমিউনিটি গাইডলাইন ফলো করবেন। আপনারা তো মূল স্ক্রিনে দেখলেন যে ওয়াইটি স্টুডিওর যাবতীয় যে সেটিংগুলো আছে আমি কিন্তু সবই দেখানোর ট্রাই করলাম। যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো আপনারা অনেক কম মনোযোগ সহকারে দেখেছেন, তাই অবশ্যই লাইক করে সেটার প্রমাণ দেন, এবং ভিডিওটি কিছু না বুঝতে পারলে অবশ্যই ভিডিওটি কমেন্ট করে আপনারা জানাতে পারেন। পরবর্তীতে আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে প্রশ্নের আনসার দিয়ে দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আপনাদের নতুন কোনো ভিডিওতে।